হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে একদম চেনা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তবে আমার মতো করে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো প্রথমেই যে রেসিপিটা বানাতে চলেছি তার জন্য পালং শাক কেটে নিচ্ছি। এখানে শীষ পালং ব্যবহার করছি। তো আপনারা শীষ পালংয়ের জায়গায় এমনি পালং যেগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন, অথবা শীষ পালংটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি, মানে খুব বেশি ছোট নয়, একটা আবার খুব বেশি বড় নয়, এরকমভাবেই কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা মতো বেগুন ব্যবহার করেছি। তো আপনারা বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন, কম দিতে চাইলে কম দিতে পারেন। বেগুনটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বেগুনগুলো সব একটা পাত্রে তুলে রাখছি। এরপরে পরিমাণ মতো শিম নিয়ে নিয়েছি। শিমগুলো এইভাবে দুই ভাগ করে কেটে নিচ্ছি। আর অবশ্যই চেক করে নেবেন শিমের মধ্যে যেন কোনো পোকা না থাকে। তো শিমও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আলু কেটে নেব। প্রথমে আলুর একটু খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে এইভাবে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করা যাবে না, খুব বেশি বড়ও করা যাবে না, ঠিক এই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে। তো আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত সবজি কাটা কমপ্লিট। এরপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আবার বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে এইদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি সেই ফাঁকেই। তো মশলাটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, দুটো টমেটো দিলাম। তো টমেটোটা কিন্তু এইভাবে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি আর একটু গোটা জিরে। এরপর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মশলাটা তো ওইদিকে আমার তৈরি হয়ে গেছে, আর এদিকেও কিন্তু সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দুটো তেজপাতাও দিয়ে দিলাম, তারপরে একটু গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নগুলো দিয়ে হালকা একটু ভাজতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। তো এই বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। এটা বাজার থেকে কেনা বড়ি, তো এগুলো অতটা পরিমাণ ডাল কিন্তু নেই, সেজন্য সহজেই ভেঙে যাচ্ছে। আর যদি ডালের বড়ি হয় ভাঙতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এরপরে কিন্তু বড়িটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু লালচে হওয়া পর্যন্ত কিন্তু বড়িটা ভেজে নেব। এই সময় কিন্তু ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে। তো যখনই এই গন্ধটা বের হয়ে যাবে তখনই কিন্তু যেই মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা এই সময় দিলে বড়ির মধ্যে কিন্তু মশলাটার ফ্লেভারও কিন্তু ঢুকে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে মশলাটা কষানো পর্যন্ত কিন্তু, মানে কষে যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। যেহেতু খুব কম পরিমাণ তেল দিয়েছি তাই এর মধ্যে থেকে খুব বেশি কিন্তু তেল বেরোবে না। তো কষা থেকে, মানে মশলা কষা হয়ে গেছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মশলার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু বুঝে নিতে হবে। তারপরে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি, তারপর সবজিটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি।
এই সময় সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে রয়েছে, তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না। তো ওই মিনিট 3-4 পরেই একটু হাই ফ্লেমে কিন্তু এই সময় রান্নাটা করতে হবে, যাতে এই সবজির মধ্যে একটুও জল না থাকে। তো তারপরে কিন্তু ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, মানে একদম ব্যালেন্স করে কিন্তু এই রান্নাটা করতে হবে। বড়ি ভাজার যে গন্ধ এই সময় কিন্তু খুব সুন্দরভাবে বের হচ্ছে, আর রাঁধুনি, জিরে এগুলোরও কিন্তু খুব সুন্দর গন্ধ এই সময় বের হবে, দারুণ লাগবে গন্ধটা। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে চিনিটা গলা পর্যন্ত একটু ওয়েট করব, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই পালং শাকের রেসিপি। একদম আলাদাভাবে বানানোর চেষ্টা করলাম, খুবই কম মশলা, খুবই কম সময় কিন্তু লেগেছে। শুধু সবজিটা সেদ্ধ করে নিলেই কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। তো এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকেও কিন্তু এই চ্যানেলটি আছে বংকুক এক্সপ্রেস নামেই। আর প্রচুর শেয়ার করুন। আর চ্যানেলে অনেক রেসিপি কিন্তু আগেও দেওয়া রয়েছে, সেই রেসিপিগুলোও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে চলুন এরপরে খেয়ে জানাচ্ছি। তো এর জন্য নিয়ে নিয়েছি গরম গরম মটরের ডাল আর সাথে এই তরকারি। তো টমেটো দিয়ে মটরের ডাল খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আপনারা এই রেসিপিটা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর গরম ভাত দিয়ে খেলে তো দারুণই লাগবে। তো আজকের রেসিপিটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনাদের অবশ্যই বলবো বাড়িতে বানান আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। এইভাবে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটা কিন্তু সত্যি ভালো হয়েছে, তাই অবশ্যই বাড়িতে বানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আরও নিত্য নতুন ভিডিও যাতে বানাতে পারি, আরও উৎসাহ পাবো, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, ফিরে আসবো তাহলে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।